ওকে তোমার দিতে পারবি, ওকে তোমার দিতে পারবি। প্লিজ বাবাকে একটা খবর দাও না, আমি তো দিতে দিতে বল করতে পারি না। প্লিজ এই যে দেখছো না পরে কি অবস্থা। আপনি একটু চুপ করুন। দেখুন আপনার বাবার নাম্বার তো আমরা জানি না, ওনার বাড়িতে আমরা খবর দিয়েছি, ওনারা নিশ্চয়ই এখনই এসে পড়বেন। এক্ষুনি বাবাকে ডাকো, বলছি না এখন তো অনেক টাকা খরচ হবে। আমার স্যার তখন অত টাকা দিতে পারবে না, আমার বাবা বলেছে অনেক টাকা দেবে। আমার বাবাকে ফোন করো না, আমি তোমাকে নাম্বার বলছি, আমার বাবার নাম্বার হলো 2। আস্তে আস্তে ওকে কোথায় আছো, আমার কথা কেউ শুনছে না, ওকে শোনো না। আমার বাবাকে তো খবর দাও না। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে রে? কোথায় নিয়ে যাবে রে? আমি যাবো, আমি চোখে যাবো। চোখ খোলো না, চোখ খোলো না। কেন কথা বলছো রে? কেন কথা বলছো রে তুমি? চোখ খোলো না, আমি বুঝেছি তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তুমি ভাবছো চোখটা বন্ধ করে থাকলে পানি ভাববে যে তুমি বয়ে গেছ, তাই না? ম্যাডাম 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 আপনি কেন বুঝতে পারছেন না? উনি অসুস্থ, ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। আর তার জন্য একটা মুহূর্ত দেরি করা মানে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। বাড়ির লোকরাও যে কেন এখনো আসছেন না বুঝতে পারছি না। আপনি প্লিজ একটু সরুন। কি হয়েছে? কারা ফোন করেছিলেন? নমস্কার, আমরা অমর্ত্য সেনগুপ্তর বাড়ির লোক। উনি কোথায়? আমি ডক্টর বুধাদিত্য সেনগুপ্ত। ওই তো ওনাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি এখানে ভর্তি রয়েছেন। তো কথাটা বলো না গো, একটু চোখ খোলো দেখি, একটু চোখ খোলো, একটু চোখ খোলো। একটা একটু শব্দ করবে না এখানে। তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন তুমি? তোমার তো হাত আনন্দে হাত তালি দেবার কথা, হাত তালি। এটাই তো চেয়েছিলে তুমি, চাওনি? মারতে তো চেয়েছিলে, মারতে পেরেছো, এতদিনে পারোনি, পারোনি তুমি। মা এটা হসপিটাল, তোমরা যাও, একটু কাকুরের সাথে যাও, আমি ভেতরে যাচ্ছি। আর বাবা, পারলে তুমি রাঙাকে আমার বাপের বাড়িতে খবরটা জানিয়ে দিও। এক্ষুনি খবর দিচ্ছি। শোনো, এক্ষুনি ওদেরকে ফোন করে বলো ওরা যেন এসে মেয়েটাকে নিয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব। আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। আর এই মেয়ে যেন কখনো আমাদের ত্রিসীমানাতেও না ঘেঁষতে চায়। আর যদি ঘেঁষে, যদি আমাদের ত্রিসীমানায় আসে, আমি কিন্তু নিজে পুলিশকে কমপ্লেন করব। আজকে অমর্ত্যর এই অবস্থার জন্য ও দায়ী। ও নন্দিনী, আমি তোর সঙ্গে যাব না। না বিনীতি, কারোর দরকার নেই আমার সঙ্গে আসার। তো জুটো আছে, জুটো ডাক্তার, আর আমি থাকবো অমর্ত্যর কাছে। অবশ্য যদি অমর্ত্য আমাদের এখানে থাকার সুযোগ দেয় মিনিতে। আমি তো জানি না যে ওকে মেরে রেখে এখানে এনেছে কিনা। আমি তো তুমি কেমন মেয়ে, কেমন মেয়ে? তুমি সব বোঝো আর এটা বোঝো না? একটা অসুস্থ ছেলে এভাবে ছোটাছুটি করে, কিসের গান তোমার? তুমি কি লতা মঙ্গেশকর হবে? আমি যাবো তোমাদের সঙ্গে, আমি হতে গিয়ে কোনো দুষ্টু করবো না, চুপ করে মুখে আঙুল দিয়ে করে বসে থাকবো। আমি স্যারের কাছে যাবো, আমি তোমার দুটো পায়ে ধরছি, ভালো যদি দুটো। লাগে
তোমরা শুধু আমাকে একটু স্যারের কাছে যেতে দাও। আমি স্যারকে ছাড়া থাকতে পারবো না, আমাকে একটু স্যারের কাছে নিয়ে চলো। হ্যাঁ পারি, হ্যাঁ কেঁদো না পারি। পারি, আমি তোমার বাবাকে ফোন করছি তো, উনি আসলেই সব ঠিক হয়ে যাবে, তুমি স্যারের কাছে যেতে পারবে। পারি পারি আমার বাবার চোখে আমাকে পাঠিয়ে দেবে না জানো, আমার বাবার চোখে আমাকে পাঠিয়ে দেবে না, আমার বাবাকে ছাড়া আমার কাছে পাঠিয়ে দেবে না, আমি স্যারকে ছাড়া থাকতে পারবো না। আরে তোমারও অনেক দোষ আছে। নন্দিনীর মুখে মুখে তুমি ওকে অনেক খারাপ কথা বলেছো, ও এখন মুখ ঘুরিয়ে নিয়েছে। তুমি তো স্বামীর অহংকারে মটমট করো না, ধরাকে সরা জ্ঞান করো। বিপদে মানুষকে প্রয়োজন হয় সে বুদ্ধি তোমার নেই। নন্দিনী তোমাকে আর অমর্ত্যর কাছে যেতে দেবে না, দেখো তোমাকে কতবার সাবধান করেছে, আর তুমি উল্টে সোহাগ দেখিয়ে ও শরীরটা আরো খারাপ করে দিলে। কেঁদে লাভ নেই পারি, কেঁদে কোনো লাভ নেই এখন। কি হচ্ছে কি মিনিদি? একেও যন্ত্রণার কষ্ট পাচ্ছ, ওকে আরো কষ্ট দিচ্ছ। এখন এই সমস্ত কথা বলার সময়? মিনিদি, মিনিদি ওকে একটু দেখো। মিনিদি এরকম করো না, ওকে একটু সামলাও। আমি ওর বাবাকে ফোনটা করে আসছি। ঠিক আছে, বস 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 বস। ও মা বিপত্তারিণী, আমার স্যারকে রক্ষে করো মা, আমার মাথার সিঁদুরটা মুছিয়ে দিওনি মাগো, আমার নোয়া তুমি অক্ষয় রেখো, আমার স্যারের কাছে নিয়ে চলো। চুপ করো পারি, লক্ষ্মী মেয়ে চুপ করো। দেখো উর্বশী, যতই তোমার বিনু দাদা তোমার বাড়ি খুঁজে খুঁজে এসে বলুক না কেন যে তোমাকে আর কাজলকে নিয়ে কালকে কোর্টে যাবে, আমি কিন্তু বলছি তোমাদের একা আমি কিছুতেই যেতে দেবো না। আমি আর মা একসঙ্গে জিপি, আর আমাদের কাজ শেষ হয়ে গেলে ফিরে আসিবি চন্দন মামা। না না কাজু না, আমি এই শহরের আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। স্যার ঠিক কথা। আমি মানে সবে ভাবিছিলা চন্দন দাদা যে একা যাওয়া ঠিক হবনি। হ্যাঁ চন্দন দাদা, আমি সবে মিলিকে যাব। হতে পারে, হতে পারে বিনায়ক আমাদের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু, কিন্তু তার উল্টোটাও তো সত্যি। এই যে আমাকে দেখো, আমি বিনায়কের কথায় আমার এই শহর, আমার আত্মীয় স্বজন, আমার চেনা পরিচিত সকলকে ছেড়ে চলে গিয়েছিলাম শুধুমাত্র বিনায়ক বলেছিল বলে। আর তোমরা তোর প্রজেক্টের জন্য প্রাণপাত করেছো, অথচ দেখো একদিন হঠাৎ সবকিছু ভালো করে না বুঝে শুনে আমাদের মাথার উপর থেকে হাত তুলে নিল।